হয়তো এই গুগল নিউজ সম্পর্কে জানেন। গুগল নিউজ কি? যেখানে গুগল নিজে নিউজ প্রচার করে এটাই হলো গুগল নিউজ বা গুগলের নিউজ। তো এই গুগল নিউজ কত বড় একটা প্ল্যাটফর্ম আপনি হয়তো গুগল নামটা শুনেই বুঝে গেছেন। গুগল বর্তমান বিশ্বের সবথেকে বড় সার্চ ইঞ্জিন। তাদের নিউজ মানে কত বড় প্ল্যাটফর্ম আপনি বুঝতে পেরেছেন। এই গুগল নিউজে আপনি কিভাবে আর্নিং জেনারেট করবেন? গুগল নিউজে আর্নিং করতে হলে আপনার কি করতে হবে? আপনি যদি গুগল নিউজের মধ্যে প্রবেশ করেন এবং নিচের দিকে একটু স্ক্রল করেন, আপনি দেখতে পারবেন এখানে হাজার হাজার গুগলের নিউজ মানেই এখানে হাজার হাজার লক্ষ লক্ষ নিউজ থাকবে, যা বলার প্রয়োজন হয় না, আপনারা বুঝতেই পারছেন। সো এই প্ল্যাটফর্মে আপনি যদি আপনার নিউজগুলো নিয়ে আসতে পারেন, আপনার পাবলিশ করা বা আপনার লেখা নিউজগুলো এখানে চলে আসে, তাহলে আপনি কি পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন বুঝতেই পারছেন। কারণ প্রত্যেকটা নিউজ এখান থেকেই কিন্তু সর্বপ্রথম সার্চ ইঞ্জিনে চলে যায়। যেহেতু এটা গুগলের নিউজ গুগল সার্চ ইঞ্জিনে সবার প্রথমে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। সো কিভাবে আমরা কাজটা শুরু করব, আলোচনা করব। আশা করছি গুগল নিউজ সম্পর্কে পুরো ধারণাটা আপনারা পেয়ে গিয়েছেন। গুগলে নিউজ প্রচার করার আগে আপনার জানতে হবে কি ধরনের নিউজ আপনি গুগলে প্রচার করতে পারবেন। এই গুগলে আপনার নিউজ প্রচার করতে হলে অবশ্যই আপনার ভ্যালুয়েবল নিউজগুলো লিখতে হবে। আপনি এখানে যে কোনো ধরনের নিউজ লিখতে পারেন, তবে কারেক্ট নিউজ এবং ভ্যালুয়েবল নিউজগুলো লিখতে হবে। কারেক্ট নিউজ বলতে আমি সত্য কোনো নিউজকে বুঝিয়েছি, এবং ভ্যালুয়েবল নিউজ বলতে যে নিউজটার খুব চাহিদা রয়েছে। বর্তমান সময় কিন্তু বাংলাদেশে একটা নিউজের প্রচুর চাহিদা রয়েছে, এবং এই রিলেটেডই একটা নিউজ কিন্তু আমি আমার গুগল নিউজে পেয়েছি। বর্তমানে বাংলাদেশে একটা নিউজ একদম ট্রেন্ডে রয়েছে, সবার মুখে মুখে রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি সার্চ হচ্ছে। এটা হলো এই বর্তমান সময়ের কর্মসূচি। তো এ সম্পর্কে আমি নিজে একটা নিউজ করেছিলাম, যে নিউজটা আমি গত পরশু ঘুম থেকে উঠে গুগল নিউজের মধ্যে দেখতে পাই, এবং তখনই আমি চিন্তা করি এই গুগল নিউজ সম্পর্কে আপনাদের জানাবো। সো এখন আমি আপনাদের প্রুফ সহ, আর্নিং প্রুফ সহ, কিভাবে আমি পোস্ট করেছি, কিভাবে আমার নিউজ গুগলের ভিতরে আসলো, সবকিছু দেখিয়ে দিব। আপনারা পুরো ভিডিওটা ফলো করতে থাকুন। আপনারা যদি ক্রম ব্রাউজারে প্রবেশ করেন এবং প্রবেশ করার পরে একদম হোম পেজে চলে আসেন, এই যে হোম পেজ রয়েছে যেখানে সার্চ করতে হয়, এখানে চলে আসেন। নিচের দিকে তাকালেই দেখবেন এখানে হাজার হাজার নিউজ রয়েছে, বাংলা, ইংলিশ, যত রকমের নিউজ রয়েছে আপনি এখানে দেখতে পারবেন। এবং এই নিউজগুলো কিন্তু সব গুগল আমাদের সাজেস্ট করে, এবং আমি সকালবেলা উঠে এখানেই কিন্তু আমি আমার নিউজ দেখতে পাই। গুগল নিউজ থেকে যে নিউজগুলো রিপাবলিশড হয়, সেই নিউজগুলোই কেবলমাত্র আমরা গুগলের হোম পেজে দেখতে পাই। সো আপনি গুগল থেকে কিভাবে আপনার নিউজকে রিপাবলিশ করবেন এবং কিভাবে আপনার নিউজটা গুগলের হোম পেজে থাকবে, এটাই আজকের ভিডিওর মূল কথা। এবং এখান থেকে আপনি প্রত্যেক মাসে $400-500 বেশি আর্নিং জেনারেট করতে পারবেন। সো আমরা এখন দেখাবো কিভাবে এই কাজটা সম্পন্ন করবেন, এবং আমি কিভাবে আমার নিউজকে গুগলের হোম পেজে নিয়ে গিয়েছি। সো ফলো করতে থাকুন। গত পরশু আমার নিজের লেখা এই নিউজটাই কিন্তু গুগল নিউজে রিপাবলিশড হয়েছে, এবং সেখান থেকে এই একটা নিউজ থেকে আমার আর্ন হয়েছে $20 বেশি, যা বাংলা টাকায় প্রায় 2400 টাকার মতো। সো কিভাবে এই আর্নিংটা হলো এবং আমার লেখা নিজের নিউজটা কিভাবে গুগল নিউজে রিপাবলিশড হলো, দেখেন। আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই। আমি যে নিউজটা লিখেছি, এই নিউজটা টোটালি আমি বাংলায় লিখেছি, এবং বাংলায় লেখার কারণে এই নিউজে কিন্তু রিচ কম এসেছে, মাত্র 7302টা রিচ এসেছে। তবে এই পুরো নিউজটা যদি আমি ইংলিশে লিখতাম, অথবা এই বাংলা লেখাগুলো যদি ইংলিশে ট্রান্সলেট করে বা কনভার্ট করেও পোস্ট করতাম, তাহলে আমার মনে হয় এই 7000-এর জায়গায় 7 লক্ষ রিচ আসতো। কারণ এই গুগল নিউজে সব থেকে বেশি প্রাধান্য পায় ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ। এখানে প্রত্যেকটা নিউজ কিন্তু ইংলিশে লেখা হয়। সো আপনারা যখন ট্রাই করবেন একটা নিউজ বাংলায় লিখবেন, ঠিক সেম নিউজটাই আবার ইংলিশে পাবলিশ করবেন। আমি এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটা প্রপারলি একটা ভ্যালুয়েবল নিউজ লিখবেন, এবং কোন কোন ট্যাগ ব্যবহার করবেন, এবং কোন কোন ট্যাগ ব্যবহার করলে আপনার নিউজটা গুগল নিউজে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া আপনাকে আমি দেখাবো কিভাবে আপনি একটা অনলাইন নিউজ পোর্টাল মনিটর সহকারে তৈরি করবেন। অর্থাৎ আমার যে আর্নিংটা জেনারেট হচ্ছে, এই পুরো আর্নিংটা জেনারেট হচ্ছে কিন্তু
আমার এই যে নিউজ পোর্টালটা রয়েছে এটা মনিটাইজ করা, এখান থেকেই কিন্তু আমার আর্নিংটা মূলত জেনারেট হচ্ছে। মনিটাইজ না থাকলে কিন্তু আমার এই আর্নিংটা জেনারেট হতো না, যে আর্নিংটা আমি আপনাদের দেখাচ্ছি এই আর্নিংটা কিন্তু মনিটাইজ না থাকলে জেনারেট হতো না। সো আপনাকে আমি এখন দেখাবো একটা মনিটাইজ অনলাইন নিউজ পোর্টাল কিভাবে আপনি তৈরি করবেন, পাশাপাশি সেখানে কিভাবে প্রপারলি ভাবে পোস্ট করবেন এবং কিভাবে পোস্ট করলে আপনার নিউজটা গুগল নিউজের আওতাভুক্ত হবে। সো আজকের ভিডিওটা কত ইম্পর্টেন্ট আপনি বুঝতে পেরেছেন, পুরো ভিডিওটা ফলো করতে থাকুন। দুই ভাবে আপনি একটা অনলাইন নিউজ পোর্টাল তৈরি করতে পারেন, একটা হলো ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আর একটা হলো ব্লগারের মাধ্যমে। ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে তৈরি করলে কি হবে এবং ব্লগারের মাধ্যমে তৈরি করলে কি হবে? ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে তৈরি করলে একটু প্রফেশনাল লুক বেশি থাকে এবং ব্লগারের মাধ্যমে তৈরি করলে এটা র্যান্ডম লাগে। তবে আর্নিং এর সিস্টেম এক, আর্নিং এর ওয়ে এক, আর্নিং ও একই রকম হবে। সো ব্লগার থেকে তৈরি করা অনেক সহজ এবং ওয়ার্ডপ্রেস থেকে তৈরি করা এর থেকে একটু কঠিন। আমি দুইটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিব। আজকে একটা পদ্ধতি দেখাবো এবং ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আর একটা পদ্ধতি দেখাবো, এবং দুইটা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিতে বেশি সিপিএম থাকে এটা দেখিয়ে দেব। দেখেন, ব্লগারের থেকে কিন্তু ওয়ার্ডপ্রেসে সিপিএমটা খুব বেশি ভালো থাকে, ঠিক আছে? সো আমি আরেকটা জিনিস আপনাদের দেখাতে তখন ভুলে গিয়েছি। আমার নিউজটা যখন, আমার লেখা নিউজটা যখন গুগল নিউজে রিপাবলিশড হয়, হুট করে কিন্তু আমার সিপিএমটা বেড়ে যায়। দেখেন, এর আগে আমার সিপিএম ছিল 0.807, 0.567। যখনই আমার নিউজটা গুগলে রিপাবলিশড হয় তখন বাইরের দেশের অডিয়েন্সরা আমার নিউজের উপরে ক্লিক করে, দেখেন আমার কিন্তু সাথে সাথে সিপিএম $1 $1 হয়ে গেছে। সিপিএম সম্পর্কে যারা বুঝেন না তাদের একটু বলে রাখি, সিপিএম হলো আপনার কত হাজার ভিউসে কত ডলার ইনকাম হবে, এটা সিপিএম। মানে 1000-এ আপনার কত ডলার ইনকাম হবে। আপনার ভিউজ যদি বা ইমপ্রেশন যদি 1000 থাকে, আপনার সিপিএম যদি $1 থাকে, আপনার 1000 ভিউসে $1 ইনকাম হবে। আপনার সিপিএম যদি $2 থাকে, আপনার ভিউজ যদি $1 আসে, আপনার $2 ইনকাম হবে। সো যত সিপিএম তত ইনকাম। ওকে, এই হলো সিপিএম। তো যখন আপনি প্রপারলি একটা ভ্যালুয়েবল নিউজ প্রকাশ করবেন এবং সেই নিউজটা যখন বাইরের দেশের মানুষও দেখবে, তখন আপনার কিন্তু সিপিএমটা বেড়ে যাবে এবং আপনার আর্নিং বেশি হতে শুরু করবে, ঠিক আছে? তো এবারে আসেন, ওয়ার্ডপ্রেস এবং ব্লগার সাইটের মধ্যে কে বেশি সিপিএমটা ভালো রাখে? ওয়ার্ডপ্রেস সবসময় সিপিএমটা বেশি ভালো রাখে, তবে ওয়ার্ডপ্রেসে তৈরি করতে একটু ঝামেলা বেশি। আমি যারা বিগিনার রয়েছেন তাদের জন্য আজকে ব্লগার থেকে দেখাবো। আমি আগামী সপ্তাহে বৃহস্পতিবারে আমি ওয়ার্ডপ্রেস থেকে তৈরি করাটা দেখাবো। তো এবারে দেখেন, ব্লগারের মধ্যে চলে আসবেন। ব্লগারের মধ্যে কিভাবে আসবেন? গুগলে ব্লগার লিখে সার্চ করবেন। ব্লগার লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন blogger.com আপনার সামনে চলে আসবে। এই blogger.com এর মধ্যে আপনার প্রবেশ করতে হবে। blogger.com এর মধ্যে প্রবেশ করার পরে একদম উপরের দিকে আপনি দেখবেন 3 ডট মেনু রয়েছে। এই 3 ডট মেনুর নিচে আপনি দেখবেন এখানে লেখা থাকবে অ্যাড নিউ। এখানে দেখেন জাস্ট এরকম লেখা থাকবে অ্যাড নিউ ব্লগ বা নিউ ব্লগ লেখা থাকবে। আমার অলরেডি অনেক ব্লগ খোলা রয়েছে এই ব্লগারে, এজন্য ওটা সবার শেষে দেখাচ্ছে। আপনার ঠিক প্রথম দিকে এরকম নিউ ব্লগ দেখাবে, এখানে আপনার একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি কি ধরনের নিউজ পোর্টাল বানাতে চান বা আপনার নিউজ পোর্টালের কি নাম দিতে চাচ্ছেন সেই নামটা দিতে হবে। আপনি যদি এখানে দেন যে DAILY ডেইলি নিউজ, NEWS ডেইলি নিউজ, আমি ডেইলি নিউজ দিয়ে দিলাম NEWS ডেইলি নিউজ। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এবার আপনার অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ কোন অ্যাড্রেসে সার্চ করলে আপনার নিউজ পোর্টালটা সবার সামনে যাবে। এক্ষেত্রে আমি একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে রাখি, বিশেষ দ্রষ্টব্য, যে আপনারা যখন একটা ব্লগার সাইট খুলবেন কোন রকমের হোস্টিং ডোমেইন ছাড়াই কিন্তু আপনি ব্লগার ব্যবহার করতে পারবেন। তবে আপনি যখন প্রফেশনাল ভাবে একটা নিউজ পোর্টাল তৈরি করবেন তখন কিন্তু আপনাদের অবশ্যই একটা ডোমেইন হোস্টিং ব্যবহার করতে হবে। হোস্টিং ডোমেইন ব্যবহার করলে দেখেন আমার এখানে কিন্তু লেখা রয়েছে www.techandshorts.info। আমি ইনফোর একটা ডোমেইন ব্যবহার করেছি। তবে এখান থেকে কিন্তু আপনি যখন অ্যাড্রেসটা দিবেন তখন থাকবে blogspot.com। এই ক্ষেত্রে অনেক সময় কিন্তু সিপিএমটা কম থাকে এই হোস্টিং ডোমেইন ব্যবহার করার না কারণে। তাছাড়া এটা কিন্তু প্রফেশনাল ভাবে মনে হয় না যে এটা প্রফেশনাল ভাবে ব্যবহার হচ্ছে। এক্ষেত্রে আপনারা যদি হোস্টিং ডোমেইন ব্যবহার করেন, গুগল নিউজে আপনার নিউজগুলো খুব সহজেই কিন্তু রিপাবলিশড হতে পারে, ঠিক আছে? আমি বলছি না যে যদি ব্যবহার না করেন তাহলে হবে না, তাহলে হতে পারে, তবে আরো সহজ হবে যদি আপনি হোস্টিং ডোমেইন ব্যবহার করেন। আপনি যদি মনে করেন আপনি এই অনলাইন নিউজের উপরেই আপনার পুরো ক্যারিয়ারটা সেটেল করবেন, তাহলে
আপনার অবশ্যই হোস্টিং ডোমেনটাকে ব্যবহার করতে হবে, দ্বিতীয়ত আপনার মার্কেটিংটাও জানতে হবে। সো এই সম্পর্কে কথা বলবো, আমরা আগে তৈরি করি। এজন্য আমি এখন অ্যাড্রেস দিচ্ছি DAILY ডেইলি NEWS ডেইলি নিউজ 24 দিয়ে দেখি। ডেইলি নিউজ 24 দিলাম, সরি দিস ব্লক ইজ নট অ্যাভেলেবল। ডেইলি নিউজ 360 দিয়ে দেখি, 360 ডেইলি নিউজ 360 এটাও কিন্তু নেই। ডেইলি নিউজ 247 দিয়ে দেখি, ডেইলি নিউজ 247 হচ্ছে না, 247 24 দিয়ে দিই, 247 24 দিলাম। দিস ব্লক ইজ অ্যাভেলেবল, এটা ঠিক আছে। এবার আমি সেভ অপশনে ক্লিক করলাম। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমার একটা নতুন ব্লগ খোলা হয়ে গেছে, মানে আমার একটা নতুন ব্লগার সাইট খোলা হলো, যেটাকে আমরা অনলাইন নিউজ পোর্টাল বলতে পারি। এখন আমি যদি দেখাই আপনাদের, আমরা যে নিউজ পোর্টালটা তৈরি করলাম মাত্র, এটা দেখতে কেমন হয়েছে দেখেন। আমি ভিউ ব্লগে ক্লিক করলাম, আমাদের এটা দেখতে এমন হয়েছে, উপরে নিউজ ডেইলি নিউজ লেখা রয়েছে আর ভিতরে কোনো কিছুই নেই। এবারে আমাদের কাজ হলো এখানে প্রথম কাজই হলো একটা থিম ব্যবহার করে এটাকে একটা প্রফেশনাল লুক দেয়া। এজন্য আমি ব্লগারের মধ্যে থেকে আমি এখানে অনেক থিম রয়েছে গেল, এই যে ব্লগারের মধ্যে কিন্তু অনেক থিম রয়েছে, আপনি চাইলে এখান থেকে থিম ব্যবহার করতে পারেন। তবে এখান থেকে থিম ব্যবহার করলে আপনি খুব বেশি পরিমাণে অ্যাড ইউজ করতে পারবেন না। এই যে দেখেন, এই থিমগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন, এগুলো কিন্তু মোটামুটি সুন্দর থিম, তবে এখানে কিন্তু বেশি অ্যাড ব্যবহার হয় না। বেশি অ্যাড ব্যবহার করার জন্য আমি একটা থিম আপনাদের ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, ওই থিমটা ব্যবহার করবেন। ওই থিমটা ব্যবহার করলে আপনি খুব ভালো পরিমাণে অ্যাড ইউজ করতে পারবেন। আমি জাস্ট থিমটা ঢুকতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই যে আমার 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 ওয়েবসাইটের নিচে সেই থিমের লিংক দেওয়া রয়েছে, তারপরও আমি আপনাদের আরো সহজে পাওয়ার জন্য থিমের লিংকটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ফ্রি থিম ডাউনলোড করার জন্য এই সাইটের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আবারও বলছি, এখানে আমার দুইটা থিম খুব বেশ ভালো লাগে, একটা হলো এস্টেক আর একটা হলো টি নিউজ। গেল এই যে টি নিউজ, নিউজের জন্য এটা বেস্ট একটা থিম। আপনি জাস্ট এই থিমের উপর একটা ক্লিক করে দিবেন, থিমটা আপনার সামনে ওপেন হয়ে যাবে, একদম নিচের দিকে চলে আসবেন, এখানে দেখেন ডাউনলোড ফ্রি ভার্সন, এই অপশনে উপরে ক্লিক করবেন, আপনার থিমটা কিন্তু ডাউনলোড হতে শুরু করেছে এবং থিমটা ডাউনলোড হয়ে গেল। থিমটা ডাউনলোড হওয়ার পরে এই থিমের উপরে একটা ক্লিক করবেন, মোবাইল থেকেও যদি করে থাকেন ক্লিক করে এটাকে আনজিপ করে নেবেন। এই যে দেখেন চলে আসলো। এবার আমি এটার উপরে একটা ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করার পরেই এই যে দেখেন ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে এটা আনজিপ হয়ে গেল। এবারে আমার কাজ হলো থিমটা সেট আপ করা। আমরা ব্লগারের মধ্যে চলে যাব, একদম উপরের দিকে এই যে কাস্টমাইজ অপশন, থিমের মধ্যে আমরা কিন্তু থিমের মধ্যে রয়েছি, থিমের মধ্যে উপরের দিকে যে কাস্টমাইজ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, রিস্টোর অপশনে ক্লিক করবেন, আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন এই থিমটা কিন্তু আমার রয়েছে, এই যে টি নিউজ। আমরা এই এক্সএমএল ফাইলটা সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করে দিলাম, রিস্টোরিং থিম লেখা রয়েছে, একটু সময়ের মধ্যে কিন্তু আমার থিমটা সেটআপ হয়ে যাবে। একটু সময় অপেক্ষা করার পরে আমাদের যে থিমটা আমরা এখানে সেটআপ করতেছিলাম সেই থিমটা কমপ্লিট ভাবে সেটআপ হয়েছে এবং আমাদের নিউজ পোর্টালটা দেখতে ঠিক এখন এরকম হয়েছে। এবার আমাদের কাজ হলো এখানের নামটা চেঞ্জ করা, মাস্ট নাম চেঞ্জ করতে হবে। প্রথমেই আমরা কি করব, আবার ব্লগারে ফিরে যাব। এবারে লেআউট অপশনের উপর একটা ক্লিক করে দিলাম, লেআউট অপশনের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন হেডার লোগো রয়েছে, ডেইলি নিউজ। আমরা এখানে জাস্ট পেন আইকনের উপর একটা ক্লিক করব, পেন আইকনের উপরে ক্লিক করার পরে এখানে দেখেন, এখানে কিন্তু জাস্ট এখানে একটা ছবি আপলোড করা রয়েছে, আমরা জাস্ট আপলোড ফর কম্পিউটার সিলেক্ট করে দিলাম, সেভ অপশনে একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, আপনি যদি ছবিটা যদি আপলোড না করেন ঠিক এরকম ভাবে করতে পারেন। এবার যদি আমরা একটু যদি এখানে রিফ্রেশ করি দেখবেন এই নামটা চেঞ্জ হয়ে যাবে, আশা করছি এরকম সিস্টেমেও চেঞ্জ করা যায়, আমি আগে এরকম সিস্টেমে চেঞ্জ করেছি। তো দেখেন ডেইলি নিউজ কিন্তু চলে এসেছে, দেখতে পেলেন এখানে। তবে আপনি যদি সুন্দরভাবে একদম ওই যেরকম টি নিউজ লেখা ছিল ওরকম ভাবে করতে চান, একটা লোগো তৈরি করবেন ক্যানভা থেকে বা যে কোনো জায়গা থেকে, তারপরে এখানে আপলোড করে দিলেই হবে। এবারে আমাদের কাজ হলো পোস্ট করা। কিভাবে পোস্ট করবেন, পোস্ট করার জন্য আমরা ব্লগারে চলে আসব, নিউ পোস্ট অপশনে ক্লিক করব। নিউ পোস্ট অপশনে ক্লিক করার পরে আপনার এখানে পোস্ট অপশনটা কিন্তু ক্রিয়েট হবে, দেখেন ক্রিয়েটিং পোস্ট, পোস্ট অপশন আপনার সামনে চলে আসলো। এবারে আপনার কাজ হলো পোস্ট করা, এমনই একটা টাইটেল দিতে হবে যে টাইটেলটা এখন সবাই সার্চ করছে। তার মধ্যে হতে পারে দেখেন, এই যে দেখেন জাস্টিস কর্মসূচি কোনটা, কোটা আন্দোলনের ছবি, এটা জাস্ট আপনি ইয়া করবেন, কোটা আন্দোলনের ছবি, আমি কোনটা দিলাম আর কোনটা আসলো, যাই হোক এখান থেকে দেখেন কোটা আন্দোলনের নতুন কর্মসূচি, এইরকম একটা দারুণ একটা আপনার ক্যাপশন কপি করতে হবে, যে ক্যাপশনটা মানুষের খুব সার্চ হয়, মানুষের খুব মানে এমন একটা ক্যাপশন যেটা দেখলে মানুষ ক্লিক করতে পারে,
এরকম একটা ক্যাপশন আপনার সিলেক্ট করতে হবে। তো আমি একটু জাস্ট এখান থেকে একটু সার্চ করে দেখি, কোটা সংস্কার আন্দোলন এখানে রয়েছে, এই যে এরকম কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি, কোটা আন্দোলনের ছবি, জাস্ট একবার এরকম কপি করবেন, ঠিক আছে? কপি করার পরে আপনি জাস্ট লিখতে পারেন, আমি জাস্ট কপি করে দেখাচ্ছি আর কি। এরপর আপনি এখানে উপরে টাইটেল অপশনে পেস্ট করে দিবেন। এবারে এই সম্পর্কিত কিছু লেখা পেস্ট করবেন। কোন লেখা পেস্ট করবেন দেখেন, এখানে আপনি অনেক, এই দেখেন কালবেলা লেখা রয়েছে, হ্যাঁ আজকের পত্রিকার লেখা রয়েছে। আপনি এখানে কপিরাইটে কোনো প্রবলেম নেই, আপনি জাস্ট যে কোনো পত্রিকা থেকে আপনি যে কোনো লেখা কপি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো আমি একটা যে কোনো একটা লেখা এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট এত নেট প্রবলেম এই ইদানিং সময়ের মধ্যে, কি বলবো। এই যে আমরা কালবেলার মধ্যে প্রবেশ করলাম, উপরে একটা ক্যাপশন দেওয়া রয়েছে, এটাকে আমরা প্রথমে কপি করলাম। কপি করার পরে এবার আমরা কি করব, আমাদের সেই ব্লগ পোস্টে চলে আসব, ঠিক এই অপশনটাতে এটা পেস্ট করে দিব। পেস্ট করে ঠিক ওইখানে যেরকম ছিল সেরকম দেখার সুন্দরের জন্য একটু বি অপশনে ক্লিক করে বোল্ড করে দিলাম। এবার আমরা নিচের লাইনে চলে যাব। এরপরে এখানে যে লেখাগুলো রয়েছে একটু লেখা নিব এবং এই যে এই পর্যন্ত লেখা নিলাম, কপি করলাম। কপি করার পরে এবারে দেখেন আমি কি করছি, এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে এবারে নিচের লাইনে আমরা এখানে দেখেন, এখানে কিন্তু এই পর্যন্ত লেখার পর একটা ফাঁকা জায়গা রয়েছে, এইখানে আমরা একটা ছবি আপলোড করে দিব। গুগল থেকে হাজার হাজার ছবি রয়েছে, একটা ছবি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আবার এই ব্লগ পোস্টে চলে আসবেন, এই ছবি নামের অপশনে ক্লিক করবেন, আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করবেন। আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করার ব্রাউজ অপশনে ক্লিক করবেন। এখান থেকে যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি যে কোনো একটা ছবি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে একটু সময় অপেক্ষা করলে আপনার ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে এই যে দেখেন ছবিটা আপলোড হয়ে গেল। এবারে কোন রিলেটেড ছবি তার একটা ক্যাপশন দিতে হবে। ছবির উপরে ক্লিক করবেন, এ নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্যাপশন দিয়ে দিবেন যে কোটা আন্দোলন আন্দোলন 2024 এটা লিখে দিবেন, ঠিক আছে? সুন্দরভাবে লেখার পরে এরপর আপনি আবার এখান থেকে এই লেখাগুলো নিয়ে কপি করে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনি স্বাভাবিকভাবেই এখানে পাবলিশ করে দিবেন। তবে পাবলিশ করার পরে বা আগে আরেকটা আপনাদের কাজ রয়েছে, এখানে লোকেশন সিলেক্ট করা। লোকেশন এখানে বাংলাদেশ দিবেন, BANG বাংলাদেশ, কারণ তাহলে সারা বিশ্বের সার্চের থেকে বাংলাদেশের সার্চে প্রথম আপনারটা চলে যাবে। বাংলাদেশ লিখে সার্চ করলে বাংলাদেশটা সার্চ অপশনে চলে আসবে, বাংলাদেশ সার্চ লিস্টে চলে আসলো। এবারে কাজ হলো এখানে উপরে লেবেল অপশনে আসবেন, এখানে আপনি জাস্ট ট্যাগ দিবেন, NEWS নিউজ দিলাম। এরপরে আপনি এখানে কমা দিবেন। এরপরে এখানে দিবেন হলো কোটা নিউজ, বাংলায় লিখবেন, ইংলিশে বললে যত যাতে পারেন তাতে লিখবেন, কোটা NEWS কোটা নিউজ। এরপরে এখানে লিখবেন এভারেজ, এরকম যত নিউজ লেখা যায় বা যে সম্পর্কিত লেখা যায় সব আপনাদের মনের মতো করে লিখে এটাকে পাবলিশ করে দিবেন। এই যে আমরা পাবলিশ করে দিলাম। এবারে পাবলিশ করার পরে দেখেন এটা কিন্তু আমার পাবলিশড হয়ে গেল। পাবলিশড হওয়ার পরে এবারে আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হলো এটার উপরে রিচ আনা। তবে রিচ আসলেই কি আমাদের আর্নিং হতে থাকবে? কোথায় আমার আর্নিং হবে? কোথায় আমার আর্নিং হবে? আমার আর্নিংটা জেনারেট হবে এই অ্যাডস্টার মধ্যে। অ্যাডস্টার সম্পর্কে যারা জানেন তো জানেন, আমি মনে হয় আপনাদের এই বাংলাদেশে প্রথম অ্যাডস্টার সম্পর্কিত ভিডিও দিয়েছি এবং যে ভিডিও দেখে প্রায় 5 থেকে 6 হাজারের বেশি মানুষ আর্নিং জেনারেট অলরেডি করছে, যার প্রুফ সহ আমি আপনাদের দেখাতে পারি। আর সবথেকে বড় প্রুফ আমার এই রেফারের মধ্যে, আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে আমি এখন পর্যন্ত রেফার কমিশন পেয়েছি $852। $852 মানে আপনি চিন্তা করতে পারেন কি পরিমাণে মানুষ আর্ন করছে আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে। আমি আপনারা অনেকে বলেন ভাই এটা কি ট্রু নাকি, একটু রিফ্রেশ করে আপনাদের দেখানোর ট্রাই করি। নেটে যে প্রবলেম, রিফ্রেশ হবে কিনা মনে হয় না। যাই হোক, এবারে আমি আপনাদের দেখাতে যাচ্ছিলাম, রিফ্রেশ হতে থাকুক। এই ফাঁকে আমি আপনাদের দেখাতে চাই যে দেখেন এখানে আমরা মূলত আর্নিংটা জেনারেট হবে আমাদের হলো এই অ্যাডস্টারের মধ্যে। তো অ্যাডস্টারের মধ্যে আর্নিংটা জেনারেট কিভাবে হবে এজন্য আমি একটা ভিডিও আপনাদের একটু রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন অনেকে ট্রাস্ট করে না, বলে যে এগুলো এডিট করা যায় বা এডিট করে দেখাচ্ছেন, ঠিক আছে? তো আমি একটু আপনাদের রিফ্রেশ করলাম এবং এবার দেখেন আমার আর্নিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এবার দেখেন $5,391, $6,151 উইথড্র করেছি এবং আমার রেফার থেকে আর্নিং হয়েছে $853। সো এই আর্নিংটা কিভাবে আমার অ্যাডস্টারায় হচ্ছে, আমি পোস্ট করছি ব্লগ সাইটে, আর্নিং হচ্ছে অ্যাডস্টারায়। অথবা আমি আরেকটা কথা বলেছি, আর্নিংটা গুগল থেকেও করতে পারবেন। গুগল থেকে করার জন্য আপনি এখানে আর্নিং নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই আর্নিং নামের অপশনে ক্লিক করবেন। আর্নিং নামের অপশনে ক্লিক করলে আপনার সামনে গুগলের অপশন চলে আসবে। এত নেট খারাপ, ওয়াইফাই এত স্লো ভাই কি বলবো। তো এই যে দেখেন, তো এখানে কিন্তু কানেক্ট টু অ্যাডসেন্সের সাথে আপনি কানেক্ট করে আর্নিং করতে পারবেন। তবে সেক্ষেত্রে মনিটাইজ হতে অনেক ঝামেলা, অনেক সমস্যা হয়। তবে আপনাদের আমি একটা নিউজ পোর্টালটা খুলেছেন,
এটাকে আপনি জাস্ট 5 মিনিটের মধ্যে মনিটাইজ করতে পারবেন। ঠিক আছে, থেকে কিভাবে আপনার ব্লগ সাইটকে মনিটাইজ করতে হবে তা আপনারা ওই ভিডিওটা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবং যারা গুগল থেকে করতে চান তারাও করতে পারেন। আপনারা গুগল থেকে মনিটাইজ হওয়ার আগে অ্যাডস্টা দিয়ে কাজ করতে থাকেন। গুগল থেকে মনিটাইজ হতে অনেকগুলো প্রসেস অ্যাপ্লাই করতে হয়, এ সম্পর্কে আমি আগামী ভিডিও অটপ্রেস নিয়ে দিব, তো তখন আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, সো আপনারা থেকে অ্যাডস্টা কানেক্ট করে আর্নিংটা এখনই শুরু করে দিবেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, আপনারা যদি এখানে জাস্ট পোস্ট করেই বসে থাকেন, এই ব্লগার সাইটে জাস্ট পোস্ট করেই যদি বসে থাকেন, তাহলে তো আপনার আর্নিং জেনারেট হবে না ভাই। আপনার আর্নিংটা করার জন্য, এই যে দেখেন আমি মাত্র যে পোস্টটা করেছি সেটা কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, তো আপনি যদি আর্নিংটা জেনারেট করতে চান, এই যে আপনি পোস্ট করেছেন এই লিঙ্কটা আপনি কি করবেন, এই পোস্টের মধ্যে প্রবেশ করবেন। পোস্টের মধ্যে প্রবেশ করার পরে এই পোস্টের যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কটা আপনি ফেসবুকেও শেয়ার করতে পারেন। ফেসবুকে এই যে দেখেন, ফেসবুকে এখন কিন্তু এইসব রিলেটেড অনেক পোস্ট আপনারা দেখতে পাবেন। এবং এই পোস্টগুলোতে আপনি কি করবেন, কমেন্ট বক্সে আপনারা এইসব দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে আপনি যে পোস্টগুলো করছেন এগুলো কমেন্ট বক্সে দিয়ে দিবেন। ঠিক আছে, কমেন্ট বক্সে দিলে মানে কোন কমেন্ট বক্সে দিবেন, এই রিলেটেড লেখার, এই যে দেখেন এইসব জায়গায় আপনি কমেন্ট বক্সে আপনি ক্যাপশনটা লিখে দিবেন। ক্যাপশনটা লিখবেন প্রথমে, এই ক্যাপশনটা যে কোটা সংস্কার আন্দোলন জাস্টিস কর্মসূচি আন্দোলন ছবি, এইটা লিখে এরপর আপনি আপনার লিঙ্কটা দিয়ে দিবেন। লিঙ্কটা দিলে দেখবেন হাজার হাজার মানুষ কিন্তু আপনার ওই লিঙ্কের উপরে ক্লিক করবে। ঠিক আছে, এই যে দেখেন মুগ্ধকে নিয়ে ফাইবার একটা পোস্ট করেছে, তো এখানে আপনি যদি আপনার এই লিঙ্কটা যদি এখানে পেস্ট করে দেন বা এখানে যদি কমেন্ট করে দেন, তাহলে দেখা গেল যে এই লিঙ্কে ক্লিক করে অনেকে এই নিউজটা পড়তে যাবে। ঠিক আছে, আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো আপনারা কি করবেন, আপনারা অবশ্যই ডোমেইন ব্যবহার করবেন। অনেক সময় লিঙ্ক কমেন্ট করলে কমেন্ট হয় না। ঠিক আছে, এই যে হয়েছে, তো এই যে দেখেন আমারটা কিন্তু কমেন্ট হয়েছে। তো অনেক সময় লিঙ্ক কমেন্ট করলে কমেন্টে কিন্তু যায় না, কারণ কেটে যায় অনেক সময়। এজন্য আপনারা ডোমেইন ব্যবহার করলে আর কাটবে না। ঠিক আছে, ডোমেইন ব্যবহার করলে আপনি যতই কমেন্ট করেন সব লিঙ্কগুলো কিন্তু সেটআপ থেকে যাবে। ঠিক আছে, তো এই হলো মূল সিস্টেম, এই হলো কিভাবে আর্নিংটা জেনারেট করবেন সব বলে দিলাম, কিভাবে কি করতে হবে সব জানিয়ে দিলাম, কিভাবে কি করলে আপনার নিউজটা গুগল নিউজের মধ্যে যেতে পারে তাও জানিয়ে দিলাম। তো আশা করছি পুরো ব্যাপারটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এই অনুযায়ী আপনারা কাজ করতে থাকেন। কোনো প্রবলেম হলে কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ আপনাদের।